তো এসে গেছে দ্য ব্যাডেস্ট বলিউডের ট্রেলার। তো কেমন হলো এই ট্রেলার সেটাই আজকে বলবো। এই ট্রেলারটা দেখে প্রথমেই বলবো, নতুন কোনো ডিরেক্টর এটা প্রথমবারে কিভাবে বানাতে পারে বিশ্বাস হয় না একদম। কোনো নিউ ডাইরেক্টরের এত শক্তি নেইছে। শাহরুখ, রাজামৌলি, আমির, সালমান, কারণ জোহার, দিশা পাটানি সবাইকে একসাথে টেনে আনবে। আর দ্বিতীয়ত তাদের এমনভাবে কাজে লাগিয়েছে যে মাত্র 3 মিনিট 29 সেকেন্ডের ট্রেলার 3 ঘন্টার সিনেমার থেকেও বেশি মজা মিলেছে। ট্রেলারে কি নেই বলো, বাদশা ঘুষি খাচ্ছেন, শাহরুখ খানকে ঘন্টার বাদশা বলা হচ্ছে, কারণ জোহর সরাসরি হুমকি দিচ্ছেন, দিশা পাটানির জামা কাপড় নিয়ে রিপোর্টাররা খেপে যাচ্ছেন, রাজকুমার রাও হাজির হচ্ছেন, আন্ডারওয়ার্ল্ডে শোনা যাচ্ছে অর্জুন কাপুরের নাম। আর আমির খান তো আবার এমন কিছু বললেন যা মাথার উপর দিয়ে গেল। সব থেকে চতুর চালাকি করেছে ববি দেওয়ালকে শোতে এনে নেপোটিজমের মুখ বানিয়ে একেবারে বলিউড ফ্যামিলি লঞ্চিং বিজনেস এক্সপোজ। ট্রেলারে এত স্টার আছে যে যেন আম্বানির বিয়েতে নেমন্তন্ন পেয়েছে। আরেকটা দারুণ জিনিস, সবাইকে শোতে এনে অভিনয় করিয়েছে, তারপর তাদেরকে রিয়েল লাইফে রোস্ট করে দিয়েছে। জুনিয়র হলেও কাজ করেছে সিনিয়র এসার্কের লেভেলে। পুরো শো নিয়ে এখনই কিছু বলা যাবে না, কিন্তু ট্রেলার যেভাবে এডিট করা, পুরো 3 মিনিট 29 সেকেন্ড, ফুল টুজ ভ্যালু ফর মানি, না কোনো স্পিড ব্রেকার, না কোনো ওভার অ্যাক্টিং, ডাইরেক্ট কন্টেন্ট আর এক্সাইটমেন্ট, অ্যাকশন আছে, ইমোশন আছে, এন্টারটেনমেন্ট ভরপুর, স্টারকাস্ট দারুণ, গল্পে একের পর এক টুইস্ট, একেবারে বলিউডের মুখোশ খুলে দিয়েছে। কমেডি মুডে লেখা হলেও ভেতরে ভেতরে খুব কড়া সত্য ঢুকিয়ে দিয়েছে। আরিয়ান খান বুদ্ধি করে সুপারস্টারদের শুধু স্টার বানিয়ে রেখেছেন, কিন্তু মেন রোল দিয়েছেন ভালো অভিনেতাদের। তাই ট্রেলার স্টারডাম আর ফ্যাশনের বাইরে একটা আলাদা স্টোরি লাইনও আছে, কিভাবে নতুন অভিনেতাদের বলিউডের পলিটিক্স নষ্ট করে দেয় সেটা দেখানো হয়েছে। লাক্স নামে ছেলেটাকে দেখে মনে হচ্ছে লং টার্ম প্লেয়ার হবে। রাঘাব তো এখন থেকেই টপ ফিউচার ভিলেনের লিস্টে ঢুকে গেছে।